প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। দিন যত যাচ্ছে ততই বোঝা যাচ্ছে আওয়ামী লীগ ছাড়া এই অন্তর্বর্তীকালীন সরকার একটা নির্বাচন করে ফেলবে। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আমি আজকে রিকোয়েস্ট করব আপনাকে, আজকে আপনি পুরো ভিডিওতে চোখ রাখবেন, পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতেই আমি আওয়ামী লীগ একটা লেখা লিখেছে, সেই লেখাটা পড়ছি। আওয়ামী লীগ সরকারের সময় বিএনপিকে কোনো সরকারি সিদ্ধান্তে নির্বাচনী প্রক্রিয়া থেকে বাদ দেওয়া হয়নি। বিএনপি নিজের সিদ্ধান্তে দুটি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেনি। সরকার বা নির্বাচন কমিশনের পক্ষে তাদের নির্বাচনে অংশ নিতে বাধ্য করার কোনো সুযোগও ছিল না। এখন আওয়ামী লীগকে সরকারি আদেশের মাধ্যমে অবৈধভাবে নির্বাচন থেকে বাদ দেওয়া হচ্ছে। অর্থাৎ আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে, এখন আওয়ামী লীগকে সরকারিভাবে, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারিভাবে আদেশের মাধ্যমে অবৈধভাবে নির্বাচন থেকে বাদ দেওয়ার একটা পায়তারা চালাচ্ছে, বাদ দেওয়া হচ্ছে। আওয়ামী লীগ কি বলছে? শুধু তাই নয়, জাতীয় পার্টি ও 14 দলকেও নির্বাচনের বাইরে রাখার চেষ্টা চলছে। এ থেকে স্পষ্ট যে এরা, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসকে আওয়ামী লীগ বলছে এরা কখনোই গণতন্ত্র মনা ছিল না। এই লেখাটা আলী আরাফাত, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, সাবেক এমপি আলী আরাফাত, তিনি লিখেছেন। তার বরাত দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে লেখা হয়েছে। প্রিয় দর্শক, আরেকটা বিষয় হচ্ছে সজীব ওয়াজেদ জয়। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, তিনি বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তিদের এবং বাংলাদেশের যারা এখন সরকার চালাচ্ছে তাদেরকে একটা থ্রেট, একটা হুমকি দিয়েছে। তিনি বলছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস যদি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন না করতে পারে তাহলে পুরো দেশ একটা অরাজকর পরিস্থিতির দিকে যাবে, পুরো দেশে অশান্ত চলবে। অর্থাৎ নির্বাচনের পরে পুরো দেশ রাজনৈতিকভাবে একটা সংকটে পড়বে, একটা থ্রেট দিয়েছে সজীব ওয়াজেদ জয়। প্রিয় দর্শক, আমি বলবো আওয়ামী লীগ ছাড়া দেশে নির্বাচন হলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না। সেই নির্বাচন একতরফা নির্বাচন হবে, একপাক্ষিক নির্বাচন হবে, সেই নির্বাচন হবে আমিডামি নির্বাচন। আপনাদের কি মনে আছে 2018 সালে, 2024 সালে শেখ হাসিনা এমন একটা নির্বাচন করেছিল? নির্বাচনগুলো তো করে শেখ হাসিনা শেষমেশ টিকতে পারেনি। শেখ হাসিনা কিন্তু বলেছিল বিএনপিকে ছাড়া নির্বাচন হবে, বিএনপি আসলে আসুক, না আসলে না আসুক। শেখ হাসিনা কিন্তু বলেছিল, কে আসলো না নির্বাচনে সেটা আমার দেখার বিষয় নয়। এই কথা বলে, এই সবক দিয়ে কিন্তু শেখ হাসিনা টিকে থাকতে পারেনি। শেখ হাসিনার পরিণতি কেমন হয়েছে, আওয়ামী লীগের রাবক বোয়ালদের পরিণতি কেমন হয়েছে দেখলেন না? 5 তারিখের পর থেকে আপনারা দেখলেন না দর্শক শ্রোতা? ঠিক ডক্টর মোহাম্মদ ইউনূস, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ইভেন 14 দল বাদে যদি নির্বাচন করে ফেব্রুয়ারিতে বা যে একটা সময় নির্বাচন করে ইউনূস, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা এবং নির্বাচনের সাথে যারা জড়িত আছে, সংশ্লিষ্ট সকলেই বিপদে পড়ে যাবে, ভয়াবহ বিপদে পড়ে যাবে। কারণ আওয়ামী লীগ ছাড়া দেশে নির্বাচন হবে, সেই নির্বাচনে যারা ক্ষমতায় আসবে তারা ক্ষমতা ভোগ করবে, এটা বাংলার মানুষ কখনো ভাই মেনে নিবে না। বাংলাদেশের মানুষ কখনো মেনে নিবে না।
বাংলাদেশে প্রায় 30% মানুষ আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনগুলোর সঙ্গে জড়িত আছে। অর্থাৎ বলতে পারেন 30 থেকে 35% মানুষ আওয়ামী লীগকে ভালোবাসে, নৌকাকে ভালোবাসে। আপনি যদি তাদের গণতান্ত্রিক অধিকার বন্ধ করে দিয়ে, তাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে একটা নির্বাচন করেন, তাহলে আপনার কিন্তু জবাবদিহিতা করতে হবে। ইভেন আজকে আরেকটা কথা আমি বলি, এই কথাটা আমি প্রায় বলি, আজকে আবার বলি। আওয়ামী লীগ ছাড়া, জাতীয় পার্টি ছাড়া, 14 দল ছাড়া যদি নির্বাচন হয়, সেই নির্বাচনে যদি ফর এক্সাম্পল বিএনপি ক্ষমতায় আসে, বিএনপি 6 মাসের বেশি টিকতে পারবে না। 6 মাসের বেশি টিকতে পারবে না বিএনপি, আজকে বললাম। আজকে বলে দিলাম আপনাদেরকে, 6 মাসের বেশি বিএনপি টিকতে পারবে না ভাই। আপনি আওয়ামী লীগের বিচার করতে পারেন, যারা আওয়ামী লীগের অপকর্মের সাথে জড়িত, যারা ছাত্র জনতাকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে, যারা জুলাই আগস্টে নির্বিচারে প্রকাশ্যে গুলি চালিয়েছে, সারা দেশে গুন্ডামি পান্ডামি করেছে, আপনি তাদের বিচার করতে পারেন। তাদেরকে ভারত থেকে ধরে এনে, ইভেন আওয়ামী লীগের যারা রাবক বোয়াল আছে, শেখ হাসিনা সহ সকলকে ধরে এনে আপনি প্রকাশ্যে বিচার করতে পারেন। তাহলে মানুষ আপনাদেরকে ওয়েলকাম জানাবে। আপনারা একটা দলকে, একটা গোষ্ঠীকে নির্বাচন থেকে বাদ দিয়ে নির্বাচন করবেন, সেটা তো আন্তর্জাতিক মহলগুলোতেও কোনোদিন গ্রহণযোগ্য পাবে না। সেটা তো আন্তর্জাতিক দেশগুলোতেও রায় পাবে না। তাই আমি আমার জায়গা থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, সকলকে নিয়ে একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন উপহার দিন। দেশের মানুষ ডক্টর মোহাম্মদ ইউনূসকে সারা জীবন মনে রাখবে, সারা জীবন মনে রাখবে। প্রিয় দর্শক, যাই হোক, সেদিকে যাব না। অবশ্যই কি ভাবছেন, কি মনের ভাব প্রকাশ করছেন, আগামী নির্বাচনে কি আওয়ামী লীগ থাকবে কি থাকবে না, আওয়ামী লীগ ছাড়া কি নির্বাচন অংশগ্রহণমূলক হবে কিনা, অন্তর্ভুক্তিমূলক হবে কিনা, সেটা নিয়ে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে আমাদেরকে জানাবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।